এখানে সবাই এডুকেটেড, বিভিন্ন ডিসিপ্লিনের মানুষ। একজনকে শুধু জিজ্ঞেস করেছিলাম, তিনি বললেন যে বাংলায় তিনি মাস্টার্স করেছেন। আমি মনে করি এরকম সো মেনি হেয়ার। কিন্তু আপনি দেখবেন যে আপনি যে ডিসিপ্লিনে লেখাপড়া করলেন, সমাজ জীবনে যখন আপনি করবেন, তখন ওই ডিসিপ্লিনের কাজটা আর আপনি খুঁজে পাচ্ছেন। প্রথমে কাজ পাওয়াই কঠিন, তারপরে আপনার ডিসিপ্লিনের সাথে মিলিয়ে কাজ পাওয়া আরো কঠিন। ডাক্তাররা চলে যায় পুলিশের সার্ভিসে, এগ্রিকালচারিস্ট চলে যায় জুডিশিয়ারিতে। তা আমি অবাক হই যে তোমার ডিসিপ্লিনের সাথে তো এটার কোনো মিল নেই। কিন্তু সমাজে কোনো ডিসিপ্লিন না থাকার কারণে তারও ডিসিপ্লিন থাকে না, এটাও এলোমেলো হয়ে যায়। এর কারণ দুটো। নাম্বার 1, আমাদের দেশে কোনো মানসম্মত শিক্ষা ব্যবস্থা আমরা গড়ে তুলতে পারিনি। নাম্বার 2, আমাদের শিক্ষা ব্যবস্থায় ক্যারিয়ার সিলেকশনের কোনো ব্যবস্থা নেই। মা বাপ ঠিক করে যে তার সন্তান কি পড়বে না, এটা তো ঠিক করার কথা স্কুলে যে শিক্ষক শিক্ষিকা, তার ইন্টেলিজেন্সিয়া, তার যোগ, এগুলা দেখে পরীক্ষা করে যে তুমি যাবা এইদিকে, তুমি এইদিকে, তুমি এইদিকে, তাকে ডিভাইড করে দিবে। ওই ক্যারিয়ার সিলেকশনের কোনো সিস্টেমই আমাদের গড়ে ওঠেনি। ফলে যে যেমন করে পারি আমরা তেমন করেই আমাদের লেখাপড়া করতেছি। আমরা অভিভাবকহীন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, মা বাবা যতটুকু বুঝেন ততটুকু করেন। আবার এখন ব্যাড ট্র্যাডিশন হয়েছে, স্কুল কলেজে ক্লাস চলে গেছে সম্মানিত শিক্ষকের বাসায়। এই জায়গায় সাফিসিয়েন্ট ফিডিং দেওয়া হচ্ছে না আমাদের সন্তানদেরকে। এখন নাস্তা যোগ করা হয়েছে, কিন্তু আসল খাবারটাই তুলে নেওয়া হয়েছে, যে খাবারটা হইল শিক্ষার খাবার। তো যে মা বাপের সামর্থ্য আছে তারা ওখানে পাঠায় পড়ায়, কিন্তু যার সামর্থ্য নাই তার চিলড্রেন ড্রপ আউট হয়ে যায়, ঝরে পড়ে। আমরা এই জায়গাটাকে এক জায়গায় আনবো, মিনিমাম একটা জায়গায় ইনশাআল্লাহ। এরপরে যাদের সামর্থ্য আছে তারা যদি আরো বেটার কোনো ফ্যাসিলিটি দুনিয়ার কোনো জায়গায় নিতে চায়, ডোর ওপেন। কিন্তু বেসিক নিড, বেসিক এডুকেশন পাওয়ার অধিকার সকলের সমান। যারা আমাদের চা বাগানের শ্রমিক ভাই বোনেরা আছেন, তাদের সন্তানরা কি সুযোগটা পায়? যাদেরকে আমরা পরিচ্ছন্নতা কর্মী হিসাবে জানি, একটা বিশেষ সম্প্রদায় হিসেবে আমরা তাদেরকে আইডেন্টিফাই করে রেখেছি, তাদের সন্তানরা পায় না। তো তারা কি হয়? তারা অনাদরে, অবহেলায় নিজেদের মতো গড়ে ওঠে, শেষ পর্যন্ত সমাজের জন্য বোঝা হয়, নিজের জন্য বোঝা হয়। অথচ তারা তো সম্পদে পরিণত হওয়ার কথা। আমাদের টার্গেট হচ্ছে এভরি চাইল্ড। আমরা এভরি চাইল্ডকেই সম্পদে পরিণত করতে চাই। তাহলে বাংলাদেশে কোনো জনসংখ্যা হবে না, বাংলাদেশে হবে জনসম্পদ ইনশাআল্লাহ।